হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা। আজ আবারও চলে এসেছি নন্দিনী ফুলের সৌন্দর্য নিয়ে এবং পরিচর্যা নিয়ে। দেখুন, একটি গামলা টাবে কত সুন্দর গুচ্ছ আকারে নন্দিনী ফুলগুলো ফুটে উঠেছে। বেশ অনেক দিন আগেই ফুটেছে এবং এগুলো অনেক দিন লাস্টিংও করে আর খুব সুন্দর দেখতে হয়। পাশেই আছে সাদা রঙের, সাদা রঙটাও দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটেছে। এছাড়াও ছোট ছোট চারা অনেকই আছে, আবার বেশ গরমেতেও কিন্তু চারা নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত রোদের কারণে। দেখুন এই যে চারাগুলো, ছোট চারা পরে আবার দুটো নিয়ে এলাম যেহেতু এই চারাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো গাছগুলো প্রথমত বলি, এটা গামলা টবে বসিয়েছি। গামলা টবে কিন্তু খুব সুন্দর গ্রোথ, আর বাকিগুলো 6 ইঞ্চি পটে বসিয়েছি, তো ভালো হয়েছে। তবে আমার মনে হয় এগুলো বেশ 8-10 ইঞ্চি গামলা টবে দিলে আরও ভালো হতো। নন্দিনী ফুলের অ্যাকচুয়াল নাম হচ্ছে লিথিয়েন্থাস। পরিচর্যা বলতে মাটির সাথে আমি হাড় গুঁড়ো, শিংচাঁচা, নিমখোল মিশিয়ে আর সিঙ্গেল সুপারফসফেট মিশিয়ে মাটিটি তৈরি করেছিলাম। তারপর চারাটি বসিয়েছিলাম ছোট একটা 4 ইঞ্চি পটে। তা থেকে চারাটি যখন গ্রোথ হয় ওই মেশানো মাটি দিয়ে বড় পটে রিপোর্ট করে দিই। খাবার বলতে আর সেরকম কিছুই দিইনি, গাছে জল দিয়েছি, ব্যাস এইটুকুই। আর সেইভাবে কোনো মাঝে একবার বায়োভিটা এক্স দিয়েছিলাম। তবে দেখুন বন্ধুরা, গাছের কিন্তু গরমের জন্য পাতা পুড়ে যাচ্ছে, কিছুতেই কিছু রক্ষা করতে পারছি না, পাতা পুড়ে যাচ্ছে। এই গাছের প্রথম রোগ হচ্ছে পাতা পুড়ে যাওয়া, একটু ঝিমিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, সেটা রিকভার করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে লেদা পোকার উপদ্রব হয় প্রচণ্ড পরিমাণে। তা লেদা পোকার হাত থেকে রক্ষা করার জন্যে আমি প্রথমত কাকা কনফিডার এইসবগুলোই দিয়ে রাখি। তা পোকা সেইভাবে হয়নি, পোকা দেখতে পেলেও আপনারা তুলে পোকাটিকে ফেলে দেবেন, দেখবেন আর কোনো মেডিসিনের প্রয়োজন হচ্ছে না। ফুলগুলো একের পর এক ফুটছে। এখানে যেমন পিঙ্ক কালারের ফুলটি ফুটেছে, এত সুন্দর লাগছে এবং অনেক দিন লাস্টিং। এখানে যেমন গোলাপটি ফুটেছে, গোলাপটিও খুব সুন্দর, বেশ সাদা রঙের ফুটেছে নন্দিনী ফুল, গোলাপের মতনই বেশ সুন্দর দেখতে লাগছে। বাকিগুলো যখন ফুটবে আপনাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করব যে নন্দিনী ফুলের কালারগুলো কীরকম হয়েছে। এগুলোতে প্রায় কুঁড়ি চলে এসেছে, কীরকম ফোটে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। প্রচণ্ড রোদের তাপ, বাগানে সেইভাবে পরিচর্যা বলতে শুধু জল, ফিডিং সংক্রান্ত ব্যাপারে একটু দূরেই থাকছি, মেডিসিনের ব্যাপারেও একটু দূরে থাকছি, কারণ রোদের তাপে প্রচণ্ড পরিমাণে পাতা এমনিই জ্বলে যাচ্ছে। তো যার কারণে কোনো মেডিসিন আমি প্রয়োগ করছি না, খাবারও সেইভাবে কিছু দিচ্ছি না, শুধু 2বার করে 3বার করে জল শাওয়ারিং করে দিচ্ছি। এইটুকু পরিচর্যাই থাকছে, বাগানে বিশেষ কিছু পরিচর্যা করছি না। সমস্ত গাছগুলোর ক্ষেত্রেই বলছি, কেমিক্যাল ফিডিং দিলে তো পাতা পুড়েই যাবে, আর অর্গানিক ফিডিংও এই সময় না দেওয়াই ভালো। গাছকে প্রতিনিয়ত স্নান করিয়ে গাছেরকে হেলদি রাখাটাই একমাত্র মূল উদ্দেশ্য। এখন গাছকে কিভাবে বাঁচিয়ে রাখবো সেটাই হচ্ছে মেন কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আজকের মতো এইটুকুই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বাগান নন্দিনী ফুল বিশেষ করে লিথিয়েন্থাস কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাকিগুলো যখন ফুল ফুটবে অবশ্যই আপনাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রয়োজন হলে আমি আবারও লং ভিডিও দিয়ে দেব। আরও একটা কথা, নতুন বন্ধুরা যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুদের তো বলাই আছে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো এইটুকু, থ্যাংক ইউ।